গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথু লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। ভালো আছি বলতে ঠান্ডা লেগেছে, ওই একটু অসুবিধা। তো সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো সকালে আমি নিচে গিয়ে রান্নাঘরে গেছিলাম। তারপর রান্নাঘরে কিছু কাজ বাজ সেরে এখন ওই যে উপরে আসলাম। আমার সকালে বিছানা তোলা হয়নি। আর আমাকে দেখে দেখো কেমন একটা লাগছে না? আমি আমার বরের বরের সোয়েটারটা পরে নিয়েছিলাম। কি বলতো, এটা না গলার কাজটা অনেকটা ঢাকা থাকে, ওই কারণে আমি সকালে এটাই পরেছিলাম। কেমন একটা লাগছে দেখে, আমি আয়নায় নিজেকে দেখিও নি। তখন ভিডিও এডিট করার সময় দেখছি যে কেমন যেন একটা লাগছে আমাকে। তো চলো যাই হোক, নিজে কাজ বাজ সেরে এখন এই যে উপরে আসলাম। কালকে রাতে প্রচণ্ড কাশি হচ্ছিলো, আর কাশতে কাশতে যে কোথায় কফ ফেলেছি তার নয় ঠিক, পুরো ঘরটা নোংরা হয়ে আছে। ওই কারণে আমি সকালে সেরকম ঘর পরিষ্কার করা হয়নি, কারণ জলে ফুলে সেরকম তো হাত দেওয়া যাবে না। প্রচণ্ড কাশি হচ্ছে, ঠান্ডাটা কোনো মতে কমছে না। আর আমি যেহেতু একটা ওষুধ খাচ্ছি, ওই কারণে আমার এখন ওষুধ খাওয়া যাবেও না। ওই কারণে ঠান্ডার ওষুধটা আমি খেতে পারছি না, আর ঠান্ডা ভালোও হচ্ছে না। তো খুব সাবধানে চলছি, জলে বেশি হাত দিচ্ছি না। তো এখন বেলায় এই যে ঘরটা পরিষ্কার করে নেবো। আর ঘরটা যে বেশ নোংরা হয়েছিল। আর আমার না এই ব্ল্যাঙ্কেটটা ভীষণ ভারী, জানো তো। আমার যখন ভীষণ ভারী লাগে এটা চাগাতে, খুব মোটা, তো গোছা থেকেও খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু এটা না ঢাকা দিলে শীত কমে না। আগে যে ব্ল্যাঙ্কেটে ঢাকা দিচ্ছিলাম লাল কালারের, তো সেটা তুলে দিয়েছি, সেটাই শীত ভাঙছে না। আর এই যে এটা দেখো, এটা বিয়ের সময় আমাকে দিয়েছিল। ভীষণ মোটা, খুবই মোটা। এটা গায়ে দিলে গরমও ধরে যায় তাড়াতাড়ি। তো বকতে বকতে আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেল। আর ঘরের মেঝেতে অনেক নোংরা পড়ে আছে, ঘরের মেঝেটা পরিষ্কার করে নেবো। আর তাছাড়া আজকে কাচাকুচি আছে, কয়েকদিন হলো তো একদম কাচাকুচি করিনি। আমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল, আর কালকে সেই একটু পুজো ছিল, এই কারণে কালকে কাচতে ছিল না। তা কিছু জামা প্যান্ট জমে গেছে, আজকে সবগুলো কাচবো না। আর কারণ শরীরটা ভালো নেই, অল্প কিছু কাচবো। আজকে অর্ধেক কাচবো, কালকে অর্ধেক কাচবো। আর ওই যে বললো না ব্ল্যাঙ্কেটটা খুব ভারী, তো ওটা কাজ করতে করতে না ভীষণ গরম লেগে গেছিলো। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, পুরো রোদ উঠে গেছে। আর ওই জন্য সোয়েটারটা খুলে ফেললাম। তো চলো, আর এখন জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে তারপরে রেখে দেবো। আর এখন আমি খাইনি, ভিজিয়ে রেখে দেবো। তারপরে ঘর মোছা ফোছা এগুলো করে তারপরে জামা প্যান্টগুলো ধুয়ে নেবো। আর কমফোর্টটা তো আমি জানি যে আগে সার্ফ কেচে নেওয়ার পর তারপর ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমার অতক্ষণ ভালো লাগে না। ওই জন্য সার্ফের মধ্যে কমফোর্টটা আমি দিয়ে দিই, তো জামা প্যান্টটা সেন্টও হয়ে যায়। আর শীতকালে আর বর্ষাকালে গরমকালে অতটা লাগে না কমফোর্ট, কারণ রোদ থাকে, শুকিয়ে যায় জামা প্যান্ট, অতটা গন্ধ হয় না। কিন্তু শীতকালে তো জামা প্যান্ট শোকাতে একটু অসুবিধা হয় ধরো, ওই জন্য শীতকালে আর বর্ষাকালে বেশি আমি কমফোর্টটা ব্যবহার করি। আর আগের দিন এই শাড়িটা পরে আমি বাপের বাড়িতে গেছিলাম, আর কাচতে কাচতে বমি হয়ে গেছিলো। আর বমি হয়ে গেছিলো, শাড়ির একটু করে লেগে গেছিলো। তো এই শাড়িটা সে একটু ধুয়ে দিয়েছিলাম, আর এখন একটু সার্ফে দিয়ে নেবো। আর আজকে সার্ফগুলো ভাবছি ছাদে কাচবো, কারণ ছাদে কলটা ঠিক ছিল না, এখন কলটা ঠিক করে দিয়েছে। ছাদে কাচবো, নাহলে নিচে কেচে ছাদে নিয়ে যেতে না খুব কষ্ট হয়ে যায়, হাতে ব্যথা হয়ে যায়। আর ছাদে কেচে বেশ ছাদে মেল দেওয়া সুবিধা হয়। তো ছাদে কেচে নেবো। আর মা খাওয়া হয়নি, তো মা খাওয়ার জন্য বলছিল। আজকে সকালে মুড়ি খাবো না, আজকে ভাবলাম কি আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবো ঘি দিয়ে, কারণ বর বলছে কি ঘি খাও, তাহলে ঠান্ডাটা উঠে যাবে। আর আমার গলার ভয়েসটাও কেমন যেন একটা লাগছে, কারণ ঠান্ডাটা খুব অতিরিক্ত লেগে গেছে। ঠান্ডাটা বিয়ের আগে আমার সেরকম ঠান্ডা লাগতোই না, কিন্তু এখন কেন জানি না একটু অনিয়ম করলেই খুব ঠান্ডা লেগে যায়। আর কী বলতো, ঠান্ডা লাগলে আগে ঠান্ডা লাগতো একদিন দুদিন থেকে ভালো হয়ে যেত, কিন্তু এখন লাগলে তবু তো অনেক কদিন থেকেই যায়, প্রায় 5-6 দিন থেকেই যায়। যেহেতু ওষুধ খেতে পারছি না, ওই জন্য বেশি কষ্ট হচ্ছে। গলায় ব্যথাটা একটু তবু কমেছে, গলায় ব্যথা ছিল তখন খুবই অসুবিধা হচ্ছিল। আর আজকে শুধু আমার জামা প্যান্টগুলো কাচলাম, আমার বরেরগুলো ভীষণ নোংরা হয়েছে। কি বলতো না, আমার বর ওই যে সর্ষের তেল মাখে, তো আর দোকানে ধরো থাকে ধুলোই ফুলোই, ও জামা প্যান্ট প্রচণ্ড নোংরা করে ফেলে। ওরগুলো, আর ওর তো সব মোটা মোটা জিন্সের প্যান্ট, ওর সব কিছুই মোটা মোটা। তো ওরগুলো ভাবলাম কি ওরগুলো ও বলছিল কি ওই কাচবে, দেখি ও কাচতে পারে আবার আমিও কেচে নিতে পারি। তো যাই হোক, আর এখন আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো। কালকে ঘরটা মোছা হয়নি, তো আজকে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে ছাদে আসলাম, কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ছাদ মাখলাম। আর এখন কেচে নেবো, কারণ ঠান্ডা লেগেছিলো 2-3 দিন থেকে কাচতে পারিনি। আরও জামা প্যান্ট আছে বড়গুলো, সেগুলো মাখালাম না, কারণ সেগুলো খুব নোংরা হয়েছে। আর সেগুলো মোটা জামা প্যান্ট কাচতে কষ্ট হয়ে যাবে। সিঁড়ি উঠে এসেছি, পুরো দম লেগে গেছে। ছাদে কলে জলটা একটু আসতে পড়ে। তো চলো গামলাটা ভর্তি হোক,
তারপরে জামা প্যান্টগুলো কাচবো। তো জামা প্যান্টগুলো তাড়াতাড়ি করে কেচে নেবো, কেচে নেওয়ার পর তাড়াতাড়ি করে তারপর শ্যাম্পুটাও করে নেবো, কারণ আর এই শীতকালে না মানে মাথায় শ্যাম্পু করলে আমার কানে যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখবো কানে যন্ত্রণা করলে কেমন যেন অসহ্য লাগে। এমনিতে কালকে রাত্রেও আমার কানে যন্ত্রণা করছিল, আর এখনও কানে একটু একটু করে যন্ত্রণা করছে। কেন জানি না, শীতে আমার শুধু কানের ভিতরে যন্ত্রণা হয় আর মাথায় জল দেবো তো বাবারে, তারপরে কান যে কেমন অস্বস্তি করে, মাথাটা হ্যাট করে মাথাটা ছাতেই শ্যাম্পুটা করে নেব। আর হ্যাঁ, আজকে হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে, আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে বাড়ির সামনে একজন মারা গেছিলো, তো আজকে মানে তার ভোজ আছে, আর শ্রাদ্ধ শান্তি সবই হয়ে গেছে, তো আজকে সেই ভোজটা হবে। আর আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু কেউ তো সেরকম যাওয়ার নেই। আর আমি, আমার যা আর ভাসুর আমরা যাব। আর আমার বর মানে মরা বাড়িতে খায় না, তো আজকে জানি না কি করবে। তো আমার বর ক্যাটারিং গেছে, জানি না খাবে নাকি। তো ও মানে বিশেষ কোনো দিনই খায় না, মানে ধরো আমার সঙ্গে যবে থেকে মানে রিলেশন, তো কোনো দিন আমি দেখিনি মরা বাড়িতে খেতে। তার অনেক দিন আগে থেকে ও খায় না, ও বলে কি ও শরীর খারাপ করে খেলে। ঘি দিয়ে ভাত খাও, সোজা উঠে যাবে। ঘি দিয়ে ভাত খাও, সোজা উঠে যাবে। ঘি আলু চচ্চড়ি দিয়েই খাবো। দাও। দেখো চুলটার কি অবস্থা আমার। আজকে শ্যাম্পু করবো, অনেক দিন পর, মাথায় পুরো তেল দেওয়া আছে। তো চলো ছাদে গিয়ে আগে শ্যাম্পুটা করে নি মাথায়। কি অবস্থা চুলে। তবে এই যে মাথায় শ্যাম্পু করছিলাম, মার তখন তোমার শাশুড়ি মা ছাদে ছিল, তো মাকে বললাম কি ফোনটা ধরার জন্য, আর মা ফোনটা ধরেছিল। আর মা ওই যে জামা প্যান্টগুলো ছিল ওইগুলোই মা বার করছিল, আরও জামা প্যান্ট ছিল সেগুলো বার করছিল, আর মাকে দিয়ে একটু ফোনটা ধরা করালাম। আর মাথায় আমার প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, মানে 4-5 দিন শ্যাম্পু করা হয়নি, আর পুরো তেল দেওয়া ছিল মাথায়। আর তার তেল দিলে কেমন যেন আজিবসা মনে হয় লাগে দেখতে, মানে তেল দিয়ে কোথাও যায় না, কেমন একটা লাগে দেখতে। আর তেলে মাথায় দিই না, খুব কম দিই। ঠান্ডা লেগেছিলো আর শ্যাম্পু করতে পারছিলাম না, ওই কারণে ভাবলাম কি একটু তাহলে মাথায় তেল দেওয়া যাক। অনেকদিন ছাড়া ছাড়া মাথায় তেল দেওয়াই হয় না বলতে গেলে। তো এখন এই যে মাথাটা শ্যাম্পু করে নেবো, আর তাড়াতাড়ি করে স্নানটা করে তারপরে ওই যে সামনের বাড়িতে ভোজ আছে, ওখানে ভোজ খেতে যাব আমরা। আর আমাদের পুরো বাড়ির সামনে, পুরো আমাদের বাড়ি আর সামনের বাড়িটাতেই হচ্ছে, মানে যিনি মারা গেছে ওদের ওই সামনের বাড়িটায়, কিন্তু পিছনের দিকে ভোজ হচ্ছে। ওদের বাড়িতে জায়গা কম আছে, তো পিছনে ওই দিকে ভোজ হচ্ছে। তো যাবো ভোজ খেতে, আবার শাড়ি পরতে হবে, মানে কি অস্বস্তিকর একটা ব্যাপার। মানে শীতকালে তবু দেখবো শাড়িটা পুরো তবু একটু থাকা যায়, কিন্তু গরমকালে তবু অস্বস্তিকর, মানে আমি তো থাকতেই পারি না গরমকালে শাড়ি পরে। তো এই যে আমার শ্যাম্পুটা করা হয়ে গেল, শ্যাম্পু করতে করতে পুরো ঘাড়ে যন্ত্রণা, শ্যাম্পুটা করে ফেলেছি, কানে তবুও যন্ত্রণা করছে। কি আমার যে রোগ মাথায়, মানে শ্যাম্পু করলেই কানে যন্ত্রণা করবে শীতকালে। চলো এবার গায়ে একটু, মানে আসল স্নানটাই তো হয়নি, তো চলো স্নানটা এখন নিচেকে একটু পরে করবো, একটু চুলটা শোকাক, রোদ একটু থাকে, তারপর নিচেকে স্নানটা করবো। জামা প্যান্ট এখানে আছে, কালকে মা এরকম জামা প্যান্ট অনেক বিক্রি করে দিয়েছে, এই জামা প্যান্টগুলো বিক্রি হয়ে যাচ্ছে, অনেক জামা প্যান্ট আছে প্রচুর, মানে একটা ঘর পুরো ভর্তি। এই প্যান্টটা বোধহয় আমার বরের, কালকে প্রচুর বিক্রি করেছে, অনেক জামা প্যান্ট ছিল, এখনো বোধহয় আছে। তা আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ভোজ খেতে, আজকে ওদের ভোজে নেমন্তন্ন আছে। দেখো আমাদের বাড়ির সামনেই, তো ওখানে ভোজ আছে, তো চলো এখন আমরা খেতে যাচ্ছি। কেমন লাগছে আমাকে জানাবে। হালুয়া খাওয়া, হালুয়া দেবে, দেখাবো চলো। বলে কি রাগ করে ও চলে গেলাম। কি মা তো খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করে বলতে খেয়ে দিয়ে এসেছি, কিছুক্ষণ হলো, তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এখন ছাদে বসে আছি বলতে জামা প্যান্ট আছে সেগুলো নিয়ে যাবো, আর ছাদে একটু বসবো, কারণ তখন রোদ আছে একটু, আর ছাদে একটু বসবো, নিচে ঘরে গেলে তো সেই শীত লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি জামা প্যান্টগুলো নিয়ে একটু পরে নিচে যাবো।
কেটে দেখো ফেলেছি। তোমার নিমন্ত্রণ নাই? সাবধানের না, আমাদের খাবার বেড়ে গেছে বলে ওই ভোজ বাড়িতে আবার নিমন্ত্রণ আছে। আর এই যে মা তো যাবে না, আমার বড় যাবে না, তো ওদের জন্য রুটি হচ্ছে। কোথায় গান বাজছে গো? তো আমাদের তো এই বাড়িতেই আবার নিমন্ত্রণ ছিল, মানে দুপুরে যেখানে নিমন্ত্রণ ছিল আমাদের সামনে বাড়িতে, তো ওদের বাড়িতে আবার রাতেও নিমন্ত্রণও ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ফ্রেশ এখনো হয়নি, নাইটি করে চলে গেছিলাম খেতে, মানে একদম তো বাড়ির সামনে, আর শুধু বাড়ির এই কজনকেই নিয়েছিল, নাইটি করে চলে গেছিলাম। আর চলো এখনও ফ্রেশ হয়নি, আর ফ্রেশ হয়ে এখনও 9:30 মতো বাজে, ফ্রেশ হয়ে নিব, তারপর ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো চলো টাটা, এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।